আসসালামু আলাইকুম। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এটি কিন্তু বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটি সরকারি চাকরি অবশ্যই। এটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সিনিয়র অফিসার নিয়োগ করা হবে। 18টি পদ আছে। তো আমরা দেখি এটি আজকে 30শে ডিসেম্বর আমাদের হাতে এসে পৌঁছেছে এই বিজ্ঞপ্তিটি। এখানে 30 ডিসেম্বর 2024 এবং এখানে সিনিয়র অফিসার নিয়োগ করা হবে। এখানে কোম্পানি যেহেতু একটা কোম্পানি, এই কোম্পানির বেতন স্কেল 2016 অনুসারে 22,000 টাকা স্কেলে, নবম গ্রেড যেটি 22,000 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং অন্যান্য যে সুবিধা আছে কোম্পানি সেটি পাবেন। এখানে টোটাল 18টি পদ আছে। সর্বোচ্চ বয়সসীমা 32। আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা 4 বছর মেয়াদী স্নাতক। মানে অনার্স কমপ্লিট করলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্স করলে তো অবশ্যই করতে পারবেনই। তবে এখানে ক্ষতে একটা পয়েন্ট জরুরিভাবে বলা আছে, সেটা হচ্ছে অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, আইন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইংরেজি, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, গণিত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে ডিগ্রিধারীগণ অথবা MBA, MBM, MA, FCM ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। মানে এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো সবাই অ্যাপ্লাই করতে পারবে। তবে এই প্রার্থী যদি পাওয়া যায় তাহলে এদেরকে নিয়ে নেওয়া হবে। এটা আর কি বোঝানো হয়েছে এখানে। এবং শিক্ষা জীবনে কখনোই তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীর সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তার মানে দ্বিতীয় বিভাগের মধ্যে আপনি থাকতে হবে। এর নিচে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এটা হচ্ছে কোম্পানির বেতন 2016 স্কেলে, 2016 এর 22,000 টাকা স্কেলে, নবম গ্রেডের স্কেলে 5 জন নিয়োগ করা হবে। 32 বছর বয়স। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কখনোই তৃতীয় বিভাগ বা শ্রেণী যে সিজিপিএ সেটা গ্রহণযোগ্য হবে না। এবং এদেরকে প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড সংক্রান্ত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এটা হচ্ছে কাজ। এখানে সকল পদের জন্য প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কথা বলা আছে যে এসসিতে প্রথম বিভাগ হচ্ছে আপনার 3 এর উপরে, দ্বিতীয় বিভাগ হচ্ছে 2 এর উপরে। আর অনার্স লেভেল আপনার জিপিএ 4 হচ্ছে, জিপিএ 4 স্কেলে আপনার 2.25 এর উপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ দ্বিতীয় বিভাগ পর্যন্ত বলা আছে। আর নিচে হলে অ্যাপ্লাই করতে পারবেন না। আর 5 স্কেলে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার 2.813 এর উপর হইতে হবে। তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এটার হচ্ছে বয়সসীমা 31 ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বয়সসীমার অধিক হবে না। তার মানে এখানে 32 বছর সময়টা 31 ডিসেম্বর থেকে কাউন্ট করতে হবে। মানে 31 ডিসেম্বর 2024 আপনার বয়স 32 হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আবেদনপত্র দাখিলের শুরুর তারিখ ও সময় 8 জানুয়ারি 2025। এটা হচ্ছে আপনার আবেদন শুরু হবে 8 তারিখ থেকে এবং এটা শেষ হবে 30 জানুয়ারি 2025-এ। এবং এক্ষেত্রে ভেরিফাই পেমেন্ট এবং অ্যাপ্লিক্যান্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত আপনি অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ icml.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু টেলিটকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা icml.gov.bd থেকে অ্যাপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে আপনার আবেদন ফি হচ্ছে 600 টাকা। যেই পদে অ্যাপ্লাই করেন কেন 600 টাকা অ্যাপ্লাই ফি দিতে হবে। এটা কমতে পারে, যেহেতু এখন নতুন করে নিয়ম করা হয়েছে 200 টাকা আবেদন ফি। তবে দেখা যাক, যদি কমে সেটাও আপনাদের নতুন রিসার্কুলার দিয়ে আবার দেওয়া হবে যে 200 টাকা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আজকে যেটি এসেছে সেটি হচ্ছে 600 টাকা আপনাকে আবেদন ফি দিতে হবে। এই হচ্ছে কাজ। আর এখানে বেশ কিছু বলা আছে যে ছবি হতে হবে 300 সাইজের, 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। আর স্বাক্ষর হতে হবে 380, 50 কিলোবাইটের বেশি হতে পারবে না। এগুলো আপনারা রেডি করে রাখতে পারেন। প্রার্থীগণকে কী পরীক্ষা দেওয়া হতে পারে? MCQ টেস্ট এবং লিখিত। তারপর হচ্ছে ব্যবহারিক, যদি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক নিতে পারে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার ভ্রমণ ভাতা বা ভাতা প্রদান করা হবে না। মূল কথা বলা হচ্ছে আর কি এটাই যে MCQ টেস্ট অথবা লিখিত অথবা দুইটাই হতে পারে। ব্যবহারিক পরীক্ষা হতে পারে, মৌখিক হতে পারে। এই পরীক্ষাগুলো আপনাদের হতে পারে চাকরিতে ঠিকার জন্য আর কি। এই ছিল এই বাংলাদেশ যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এটি একটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি, এটি কোম্পানি বেসড একটা প্রতিষ্ঠান। এই জন্য এমন মনে হচ্ছে যে এটি বেসরকারি, কিন্তু বেসরকারি এটি সরকারি চাকরি। আপনারা চাইলে যে কেউ অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আপনাদের যে কোনো চাকরির সার্কুলার সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমাদের এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল আছে, সেটিতে আপনারা যুক্ত যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।
দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা চাইলে t.me/দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন। এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম t.me/গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এই ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন।